ভাঙড়ে সম্ভবত আমাদের যা ধারণা শওকত মোল্লাই জিতছে। 5 বছরে উন্নয়ন হয়েছে? 5 বছরে তো নওশাদ সিদ্দিকীর আমলে কোনো উন্নয়ন হয়নি। তিনি এখনও বর্তমান যেহেতু এই ভাঙড় বিধানসভার এমএলএ, কিন্তু তিনি কিছুই কাজ করেনি। আমরা শুনেছিলাম যে উনি ভোটে জেতার আগে বলেছিলেন, এখানে যখন দাঁড়িয়েছিলেন গত 2021 সালে বলেছিলেন যে আমি হারি চাই জিতে এখানে হসপিটাল করব। একটাই জিনিস আমরা সবাই দেখেছিলাম যে উনি তো হারেননি, বরঞ্চ জিতেছিল। ভাঙড়ের মানুষ ওনাকে আশীর্বাদ করেছিল যে অন্তত একটা ভাঙড়ে হসপিটাল হবে। হসপিটাল তো দূরের কথা, আমার মনে হচ্ছে ওনার চেয়ে একটা গ্রামের অঞ্চলের প্রধান ওনার চেয়ে বেশি কাজ করেছে, কিন্তু উনি সেই তুলনায় একজন এমএলএ হয়ে কোনো কিছুই কাজ করতে পারেননি। ভাঙড়ের মানুষ আর চাইছে না। ভাঙড়ের মানুষ ওনাকে কেউই চাচ্ছে না। আপনারা বুঝতে পারবেন যে মানুষ এত হাজার হাজার মানুষ আছে কিসের জন্যে, শুধু উন্নয়ন। আজকের শওকত মোল্লা এখানে এমএলএ নন, তিনি কিন্তু সবে মাত্র এখানকার প্রার্থী। ভাঙড় 148 নম্বর বিধানসভা উনি প্রার্থী, কিন্তু এর আগে তিনি অবজারভার হিসাবে সবে 2.5 থেকে 3 বছর এখানে এসেছেন। এই 2.5 থেকে 3 বছর অবজারভার হিসাবে ভাঙড়ে এসে তিনি যা উন্নয়ন করেছেন, যা কাজ করেছেন, ভাঙড়ের মানুষ চাইছেন যে এবারে 2026-এ আমরা এমএলএ হিসাবে শওকত মোল্লাকে দেখতে চাচ্ছি। শওকত মোল্লা জিতলে এবারে হসপিটাল হবে? অবশ্যই হসপিটাল হবে। কাজের মানুষ, কাছের মানুষ, উন্নয়নের মানুষ, এবং উন্নয়নটাই করতে জানে। ওনার সংগঠন আছে, উন্নয়নের মাধ্যমে সংগঠন। উনি কিন্তু মানুষকে কেনেন না, ভোট পয়সা দিয়ে কেনেন না, কি মানুষকে জোর করে আনেন না। উনি কাজের উন্নয়নে, কাজের নিরিখে, কাজের পরীক্ষায় মানুষের কাছে পরিচয় পায়। মানুষ ওনাকে এতই ভালোবাসে। আচ্ছা, আপনারা আর কি চান? আমরা চাই ভাঙড়ে তো আমাদের 2 থেকে 2.5 বছর হিসেবে যা উন্নয়ন উনি করেছেন অবজারভার হিসাবে, আমরা আশা করছি 4 গুণ কাজ আরও উনি এমএলএ হলে আমাদের এখানে হবে। উনি ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন। ক্যানিং পূর্বের বিধায়ক হিসাবে ক্যানিংয়ে যেভাবে কাজ করেছেন, যেভাবে সাজিয়েছেন উন্নয়নের নিরীক্ষে, আমরা চাচ্ছি সেইভাবে আমাদের ভাঙড়টাকে উনি সাজান। বেশ, আপনাকে জিজ্ঞেস করি কে জিতবে? শওকত মোল্লা জিতবে। আচ্ছা, নওশাদ সিদ্দিকী কোনো কাজ করেনি গত 5 বছরে? কাজ করেনি, কোনো কাজ একটা যদি দেখাতে পারে তাহলে মনে হবে একটা সামান্য লাইট লাগিয়েছে, এছাড়া করে এটা কোনো কাজের মাধ্যমে পড়ে। হচ্ছে আমাদের কোনো বুথ সভাপতি হলে টিএমসি সে করে দেখা হবে। গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, আপনারা কি কি প্রকল্পের সুবিধা পেয়েছেন? প্রচুর প্রকল্পের বলে শেষ করা যাবে না। আচ্ছা, আপনাদের গ্রামে লাইট থেকে শুরু করে সমস্ত কিছু আছে? সমস্ত রাস্তাঘাট, লাইট, লক্ষ্মীর ভান্ডার থেকে সব এ টু জেড। বাড়ি বাড়ি জল চলে গেছে। হচ্ছে কি আর কি উন্নয়ন 105টা প্রকল্প আছে মমতা ব্যানার্জি, 105টা প্রকল্প। মমতা ব্যানার্জি কি জিনিস সারা বাংলা মানুষ জানে। আপনারা জানেন গত 2 থেকে 3 মাস আগে অ্যানাউন্স করেছিলেন যে যুব সাথী বেকার, যারা 21 বছরের ঊর্ধ্বে বয়স, যুব সাথী হিসেবে যারা বেকার হিসেবে মাধ্যমিক পাস হিসেবে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে যুব সাথী ফর্ম ফিল আপ করলে মাসে 1500 টাকা করে দেবো। তিনি যেটা কথা দেন সেটা কথা রাখেন এবং সেটা করেও দেখিয়েছেন। মানুষের যে কথা দেন সেই কথাটা মানুষকে রাখেন। এই জন্য মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো রাস্তা নেই, উপায়ও নেই। আচ্ছা, আরাবুল ইসলামকে নিয়ে কি বলবেন? এই তো একটা কথা বললেন, সত্যি কথা হাসি পেয়ে যাচ্ছে যে আরাবুল ইসলাম এই ভাঙড় থেকে, মানে তিনি এমএলএ হয়েছিলেন প্রথমবারে সিপিএমে, তখন সিপিএমের পিরিয়ড চলছিল, তিনি এমএলএ হয়েছিলেন। এমএলএ কী কাজ করেছেন? গোটা দুধ তিনি পাম্প করে নিয়েছেন নিজের নামে, আর এখানে তোলাবাজি করে করে খাইয়েছে। ওর ছেলে হাকিমুল, সে কী করেছে? তোলাবাজি করে বেড়ায়। এখানে কি কাজ করেছে বলুন? অথচ এই আরাবুল ইসলাম ওই নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণকারী হিসাবে বিলকিসের নাম করে তিনি এখানে অপবাদ দিয়েছিলেন। আর সেই সময় নওশাদ সিদ্দিকী বলেছিলেন, টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে কি বলেছিলেন, যে এই আরাবুল যতদিন আমাদের দল থাকবে, আইএসএফ নামক দল, যতদিন আমরা বেঁচে থাকবো আরাবুলকে দলে নেব না। সেই আরাবুল এখন ওনার প্রার্থী, প্রিয় পাত্র। আমরা আসার সময় রাস্তায় দেখা হলো, আমরা স্লোগান দিচ্ছিলাম, হাত মেলাচ্ছিলেন উনি, সৌজন্য সাক্ষাৎ দেখাচ্ছিলেন। কি কাজ করেছেন মানুষের জন্য? কি মিথ্যে কথা না বলেননি বলুন? যে বললে এই আরাবুলকে জীবনে নেব না, এই আরাবুল তোলাবাজ, এই আরাবুল অমুক, এই আরাবুল তমুক, সেই আরাবুলকে নিয়ে প্রার্থী করেছে ক্যানিং পূর্বে। ক্যানিং পূর্বে মানুষ ছেড়ে দেবে? আরাবুল হলো বিজেপির বি টিম। আচ্ছা, বিজেপির বি টিম হিসাবে আইএসএফ কাজ করছে। আপনারা তো জানেন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যেভাবে অত্যাচার করছে, সেই অত্যাচারটা বাংলার বুকে আনার জন্য আইএসএফ আর ওদিকে মুর্শিদাবাদের হুমায়ুন কবির, এই দুটো টিমকে আজকের আইএসএফরা আমাদের পশ্চিমবাংলায় লাগিয়ে দিয়েছে। তাদের কাজ হলো মুসলিম ভোটটাকে ভাগ করে দিয়ে দিদিকে ক্ষমতাচ্যুত করার। আমরা চাই এই আইএসএফ নামক দলটা ভারত থেকে, এই বাংলা থেকে এবং এই ভাঙড় থেকে আমরা মুছে দিতে চাই। শেষ বার্তা হিসেবে দিয়ে যেতে চাই, এই যে উত্তরবঙ্গে গত 23 তারিখে 152টা সিটে ভোট হয়েছে, তাতে আমরা আশা করছি আমরা সেঞ্চুরি করে দিয়েছি। আর দক্ষিণবঙ্গে আমাদের যে 142টা আসন আছে, এটা হচ্ছে কি টিএমসির অর্থাৎ তৃণমূলের
শক্তি ঘাঁটি বা শক্তি দুর্জয়, এখান থেকে তৃণমূলের উৎপত্তি। 142 টাকা কটা পাবো আপনি হিসাব করে দেখুন, আপনারা চ্যানেল হিসাব করুক আমরা কতটা আসন নিয়ে আসছি। গতবারে 212টা আসন নিয়ে তৃণমূল সরকার ক্ষমতা এসেছিল, আশা করছি একটা হলেও তার চেয়ে বেশি আসন নিয়ে এবারে 2026-এ তৃণমূল আবার ক্ষমতা আসবে। জয় বাংলা। বিজেপির বি টিম নওশাদ সিদ্দিকী দূর হটো।